গুলো দেখলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আপনাদের সাথে কেমন হয় আর কেমন লাগে আসলে ভালো লাগে কিনা। আসলে আমার কাছে সবসময় বরাবরই গ্রামের পরিবেশ ভালো লাগে। তবে এইদিকে গ্রামের মানুষেরা আসলেই অনেক পরিশ্রম করে। দেখেন শুধু ছেলেরাই মাঠে থাকে না, গ্রামের মহিলারাও কিন্তু মাঠে থাকে। এটা মানতে হবে। দেখেন গ্রামের আমরা এখন কি করব বলেন? কে কার ভিডিও দেখবে বলেন তো? তো সেইজন্য কি করতে হবে? সবাই সবার ভিডিওগুলো দেখব, একটা গঠনমূলক কমেন্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া কখনোই পসিবল না। আর এখানে গ্রামের দৃশ্যটা কেমন লাগতেছে একটু আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ছোট পরিবার থেকে এখন আলহামদুলিল্লাহ ৫৬ কে পরিবার হয়ে গেছে। অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমি আসলেই অনেক মুগ্ধ। কারণ আপনাদের এই ভালোবাসা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমরা মা-ছেলে মিলে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। অবশ্যই দেখবেন ভালো লাগবে আজকের ব্লগটি। আর আপনারা যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি পাশে আমার না থাকেন আমি এভাবে কখনোই আগাতে পারব না। আপনাদের সাপোর্ট, আপনাদের সবকিছু আমার প্রয়োজন। কারণ একাকিত্বভাবে এই Facebook প্ল্যাটফর্মে কিন্তু আগানো যায় না। বাট সেখানে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, এমন এক সময় গিয়েছে আমার পেজে কোনো লাইক কমেন্ট কিছুই ছিল না। আমি অনেক একদম ভেঙে পড়ছিলাম। আমার মন একদম অনেক খারাপ হয়ে গেছিল। যাক আলহামদুলিল্লাহ আমার পেজটা এখন একদম এতই গ্রো করছে। আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের ভালোবাসা পাশে আছেন বিধায় আমি আজকে আমার পেজটা একটু করে বড় হতো। এমনও দিন গেছে আমার পেজটাতে ১৫ দিনের মাথায় ১৫ টা ফলোয়ারও হয়নি, বাড়ে না। ফলোয়ার বাড়তো না, কিছুই না, লাইক নাই, কমেন্ট নাই, কিছুই ছিল না। আর এখন আলহামদুলিল্লাহ এখন দিনের ভিতর ২০০ ফলোয়ার বাড়তেছে। আলহামদুলিল্লাহ। এগুলো সবকিছু আপনাদের ভালোবাসা। ফেসবুকে আপনারা লেগে থাকবেন, কাজ করবেন। ইনশাআল্লাহ সফলতা অর্জন অবশ্যই আসবে। ধৈর্যহারা হবেন না। যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, কখনোই কোনো কিছু সাকসেস হতে পারবেন না। সেটা আপনার বাস্তব জীবনে হোক আর যে জীবনেই হোক না কেন। সর্বপ্রথমে হচ্ছে আপনার ধৈর্য। যার ধৈর্য আছে এই ফেসবুক প্ল্যাটফর্মে সেই টিকে থাকতে পারবে। এটাই বাস্তব। কারণ দেখবেন ধৈর্য ছাড়া কখনোই কোনোদিন কোনো মানুষ আগাতে পারে না। আর এত সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখবেন অনেক ভালো লাগবে। ভালো লাগার থেকে আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি। কারণ রেল লাইনের পাশে ছোট্ট বাচ্চাটা আসলে কিছু সময় না বাচ্চাদেরকে একটু টাইম দিতে হয়। সবসময় তো আমরা বাসা-বাড়িতে থাকি। আর বাচ্চারা ওরা ছোট মানুষ, ওরা তো বুঝে না। ওদেরকে একটু বাহিরে নিয়ে যায়, আবহাওয়ার মাঝে নিয়ে যেতে হয়। ওদের মুভমেন্ট বা মনটা ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে? তো সেইজন্য আমরা সবাই পরিবারে মিলে একটু আমাদের বাসার সাথে যেহেতু রেল লাইন, তো চিন্তা করলাম যে চলো আমরা একটু ঘুরে আসি। বাহিরের পরিবেশটা একটু ওয়েদারটা দেখি। আর দিনাজপুরের মানুষেরা কি কাজই না করতে পারে দেখেন আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ব্লগটা দেখবেন যে দিনাজপুরের মানুষ যে কতটা পরিশ্রমী সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি টুকি পা দিতেছিলাম। আর আমার খালি ভয় লাগতেছে যে চলে আসবে নাকি ট্রেন। এরকম একটা ভয় লাগতেছিল, ভয় কাজ করতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে এমন কোনো সমস্যা হবে না। আর বা আমি খুব সতর্কভাবে চলাফেরা করলে আসলে কোনো জায়গাতেই আল্লাহ তাআলা বিপদ দেয় না। একটু সতর্কভাবে যে কোনো পরিস্থিতিতে আপনার চলতে হবে। সব দিকে সতর্ক রাখতে হবে। নিজেকে করতে হবে। তো যাই হোক এদিকের পরিবেশগুলো অবশ্যই আপনারা বলবেন যে পরিবেশটা আসলে কেমন? আসলে গ্রামের পরিবেশগুলো দেখলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। বাট দেখেন এইদিকের ওয়েদারটা কত সুন্দর ছিল বলেন তো? চারপাশে ধান আর আমরা মাঝখান থেকে মা ছেলে কি সুন্দর করে হচ্ছে হাঁটে যাচ্ছিলাম আর ভালো লাগতেছিল। আসলে হয় কি বাসায় থাকে মানে একদম ভালো লাগে না বুঝছেন? একটু মাঝে মধ্যে একটু যদি বাহিরে নামি তাহলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর ভালো লাগা কাজ করে। ঠিক আছে? সবসময় তো বাসা-বাড়িতেই থাকি। বাচ্চাদের টেক কেয়ার করি। এই বাচ্চা নিয়ে স্কুলে যাই, রান্না-বান্না। আসলে মেয়ে মানুষ মানেই তো আসলে পরিশ্রম ছাড়া তো কখনো কোনো কিছু হবে না। তাই না বলেন? আর এইদিকে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এইদিকে দেখেন কতগুলান ছাগল একটা লোক নিয়ে আসতেছে। আর এই দৃশ্যগুলো দেখলে আসলে ভালো লাগা কাজ করে কিন্তু বুঝছেন? সেজন্য আপনাদের সাথে এগুলো না আমি একটু তুলে ধরলাম। আর আপনারা একটু দেখবেন, উপভোগ করবেন গ্রাম্য পরিবেশটা আসলে কেমন হয় আর কেমন লাগে, আসলে ভালো লাগে কিনা। আসলে আমার কাছে সবসময় বরাবরই গ্রামের পরিবেশ ভালো লাগে। তবে অনেকদিন যাবৎ থাকার আসলে কোনো ইচ্ছা আমার নাই। এমনি মাঝে মধ্যে যাই, গ্রামের পরিবেশে আসলে ভালো লাগা কাজ করে। কিন্তু শহরের বাসার মতো আসলে শান্তি আবার নাই কিন্তু তা জানেন? কারণ শহরের বাসায় একটা কারণেই আমি বললাম, শহরের বাসায় আপনার হাতের লাগালে সবকিছু পাবেন। আর গ্রামের বাসায় গেলে আসলে এরকমের হয়ে ওঠে না। এই একটা মানুষ গেলেও সম্মান রক্ষা করা যায় না। আসলে গ্রামে দোকানপাট থাকে না, নিত্য নতুন বাজার-ঘাট থাকে না। এই হয়েছে পরিস্থিতি। দেখেন এইদিকে গ্রামের মানুষেরা আসলেই অনেক পরিশ্রম করে। দেখেন শুধু ছেলেরাই মাঠে থাকে না, গ্রামের মহিলারাও কিন্তু মাঠে থাকে। এটা মানতে হবে। দেখেন গ্রামের মা চাচিরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে কিন্তু কাজ করে। এটা মানতে হবে। যেমন আমাদের Facebook প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করি একাকিত্বভাবে কিন্তু আগাতে পারি না, বাট কাজ করতেও পারি না। সেম এখানেও কিন্তু হাতে হাত মিলিয়ে আসলে দিনাজপুরে যখন ধান ওঠে আসলে শুধু ছেলে মানুষেরা কাজ করে না। মেয়ে ছেলে উভয় মিলে কিন্তু কাজ করে। তখন কিন্তু কষ্টটা একদমই কম লাগে। আর ধানের কাজ কিন্তু কখনোই একাকিত্বভাবে করা যায় না। সেম ফেসবুকের প্ল্যাটফর্মটা কিন্তু এরকম একাকিত্বভাবে কিন্তু কোনো কাজ করা যায় না। তো সেজন্যই আপনাদেরকে বলি যে হাতে হাত মিলিয়ে আমরা চলেন, একসঙ্গে এগিয়ে যাব। আমরা সবাই ফেসবুক সফলতার জন্যই কিন্তু আমরা আসছি। আমরা সবাই মিলে আচ্ছা দেখেন একটা জিনিস বিষয়টা ভেবে দেখবেন। আসলে কি আমরা এখানে আসছি কি সফলতার জন্য না বলেন? এখন সবাই কনটেন্ট ক্রিয়েটর। আমরা এখন কি করব বলেন? কে কার ভিডিও দেখবে বলেন তো? তো সেইজন্য কি করতে হবে? সবাই সবার ভিডিওগুলো দেখব, একটা গঠনমূলক কমেন্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া কখনোই পসিবল না। আর এখানে গ্রামের দৃশ্যটা কেমন লাগতেছে একটু দেখান তো? পিচ্চিগুলোন হচ্ছে দোল খাচ্ছে। আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল।